হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকালকে জানাই স্বাগত আর ভালোবাসা। আর দেখো বন্ধুরা, এখন বাজে হলো সকাল 11টা আর আজকে হলো রবিবার। তো রবিবার দিন এই তোমাদের দাদা আজকে এখন বাজার করে নিয়ে আসলো। তো আজকে বাজার করে নিয়ে এসেছে মাছ। তো সেই মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম জলে। এটা কাতলা মাছ ছিল। এতটা মাছ আজকে রান্না হবে না, এই মাছটা আমাদের 2 দিন হয়ে যাবে। আর এখানে সামান্য কিছু চিংড়ি মাছ রয়েছে আর রয়েছে লাউ পাতা। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা হবে। আর এই মাছগুলোকে রান্না করার জন্য এখন আমি প্রস্তুত করে নিচ্ছি। হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব এবং এর মধ্যে দেব একটু সামান্য তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটা জিনিস বন্ধুরা, যদি এখানে একটু ভিনিগার বা পাতিলেবুর রস দেওয়া যায় তাহলে না কাতলা মাছ থেকে যে আঁশটা গন্ধটা বেরোয় সেটা কিন্তু বেরোয় না, বেশ ভালো লাগে। আর ওইদিকে আলু কেটে নিয়েছি, আলুটাকে একটু ভাপিয়ে নিলাম যাতে একটু নরম হয় আলুটা। আর এইদিকে কড়াইশুঁটি ছিল অনেক দিন ধরে আনা, তো কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে পুর তৈরি করব। পুর তৈরি করে রেখে দিই। এবার যখন কড়াইশুঁটির কচুরি বলো বা কড়াইশুঁটির পরোটা খেতে ইচ্ছা করে তখন ওই চট করে সবাইকে বানিয়ে দিতে পারি বা নিজেরাও খেতে পারি। তো যাই হোক, তো সেইটাই প্রস্তুত করে রাখছি এখানে। কড়াইশুঁটিগুলোকে চলো ভালো করে ছাড়িয়ে নিই। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি মাছগুলোকে একে একে দেব, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চালও ভিজিয়ে দিয়েছি, ভাত রান্না হবে। ভাতটা বসাবো হচ্ছে লাস্টের দিকে, যেহেতু শীতকাল তাই ঠান্ডা ভাত খেতে তো ভালো লাগে না, তাই গরম ভাতটা বেশি ভালো লাগে, তাই লাস্টের দিকে চালটা ভাত বসাবো। চলো মাছগুলো বন্ধুরা ভাজা হতে থাকুক, আমি ওইদিকে যাই, গিয়ে মশলাটা ভালো করে নিই। ও হ্যাঁ, তবে একটা কথা বলি, মশলাটা করতে গিয়ে একটা ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে যে আমার মিক্সি মেশিনটা ছিল সেই মিক্সি মেশিনটা না খারাপ হয়ে গেছে কিছুদিন আগে, ওই 1 মাস আগে। তো আমার মিক্সি মেশিনটা খারাপ হওয়ার পর আমার মাদের বাড়িতে যে মিক্সি মেশিনটা ছিল ওটা আমি নিয়ে এসেছিলাম। তো পিঠে করার জন্য চাল গুঁড়ো করতে গিয়েছিল, তো চাল গুঁড়ো করতে গেলে ওই মিক্সি মেশিনটাও খারাপ হয়ে গেছে। তবে দুটোরই বয়স প্রায়, আমার যে মিক্সি মেশিনটা ছিল তার বয়স প্রায় 9 বছর, আর আমার মায়ের কাছে যেটা ছিল সেটা প্রায় 7-8 বছর হয়ে গেছে। তো যথারীতি দুটো মিক্সি মেশিনই তো খারাপ হয়ে গেছে, এবার কি করা যাবে। এদিকে আমি তো জানি মশলা করব মিক্সি মেশিনেই। তো যাই হোক, তো মিক্সি আর হলো না, মিক্সিটা খারাপ হয়ে গেছে। তবে খারাপ হলেও একটা মিক্সি সারিয়ে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আমার মা কি করেছে, আমি মাকে বলেছিলাম মিক্সিটা ভালো করে ধুতে, মা বুঝতে না পেরে সেই মিক্সিটাকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে জল দিয়ে ধুয়েছে, ব্যাস মিক্সি মেশিন ওখানেই শেষ। এখন মিক্সিতে কোনো কাজ হচ্ছে না, মানে সারানোটা পুরো বেকার হয়ে গেছে। যাই হোক, আজকে হাতেই বেটে নিতে হবে। তো এখানে লাউ পাতা রয়েছে, লাউ পাতাটাকে দেখো শুকনো কড়াইতে লঙ্কা আর হলো রসুন আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, ওটাই বাটা হবে। আর এখানে মশলা করা হয়ে গেছে মাছের, হাতেই মশলা করে আজকে রান্না করা হচ্ছে শিলনোড়াতে। তো এখানে টমেটো দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে এখানে হবে হলো আজকে কাতলা মাছের কালিয়া। তো যাই হোক, এদিকে মশলাটা কষাতে থাকুক আর ওইদিকে আমি দেখো রান্না তাড়াতাড়ি করার জন্য আলু বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে আলু, যে আলুটা ভাপিয়ে নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু বাটনা চলছে এবং কষ্ট করে আমার মাই বেটে দিচ্ছে, আমি তো বাটবো না, মাই বেটে দিচ্ছে সব। এই যে এটা হচ্ছে লাউ পাতা বাটা, এই লাউ পাতা বাটাটা আবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে বোধহয় মা নাড়াবে, মানে আমি জানি না লাউ পাতা বাটাটা এইরকম আমি কিছু করিনি, এগুলো মা ভালো করে, মাই করে আমাকে খাওয়ায়। আর এই যে কড়াইশুঁটির পুরটাও হয়ে গেছে। আমি বিশেষ খুব একটা রান্নাবান্না এখন করি না, মাই এখন রান্নাবান্নার দায়িত্বে আছে, সবই করে মা। তাও ওই একটু মাঝে মধ্যে করতে ভালো লাগলে তখন রান্না করতে আসি। আর এখন যাচ্ছি একটু ওপরে, ছাদে যাব, তার কারণ হচ্ছে মা গেছে জামা কাপড় নাড়তে ওপরে। তো
তো জামা কাপড় মেলে দেবে ওপরে গিয়ে, তাই জন্য একটু ওপরে দেখতে যাচ্ছি। এমনিও সকালবেলার থেকে কখনো ওপরে আসিনি। আর এদিকে মাম্মামের স্নান হয়ে গেছে, মাম্মামকে ভালো করে শ্যাম্পু করিয়ে আজকে স্নান করিয়েছি সানডে। আর মাম্মামের ছুটি থাকে না, মাম্মাম এখন প্রচুর চাপে থাকে, সারাদিনে স্কুল যায়, সকালের দিকে পড়া থাকে, বিকালের দিকে পড়া থাকে, তো সেই কারণের জন্য হয় না। তো এদিকে যাই হোক, দেখো জামা কাপড়গুলো কিন্তু সব মা কিছুটা হাতে কেচেছে আর আমি কিছুটা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো সমস্তটাই মা ওপরে বয়ে নিয়ে এসেছে, এসে জামা কাপড় মেলে দিচ্ছে। এদিকে মাম্মামের ছোলা গাছটাকে একটু দেখে নাও, এখানে মাম্মাম ছোলা গাছ লাগিয়েছিল, সেখান থেকেই দেখো গাছটা বেরিয়েছে। যেহেতু আমরা এখন ছাদে খুব একটা আসতে পারি না, বিশেষ করে আমিও আসতে পারি না, তাই আর মাম্মামও সময় পায় না, গাছে জল না দেওয়ার জন্য গাছগুলো কিন্তু একটু হলুদ হলুদ হয়ে এসেছে। আর ওই যে হাতে ক্রিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে কার জন্য বলো তো? আমার মাকে দেবে বলে, মুখে ক্রিম মাখানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। এইদিকে আমরা সবাই খেতে চলে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো মাম্মামকে মা আগে ভাত দিয়েছে, তো ও বসেছে খেতে, তবে ওকে আমি একা খেতে দিই না, ও একা খেলে আমার খুব একটা তৃপ্তি হয় না, তো মাম্মামকে আমি এখন খাইয়ে দেব। ওর এখন বায়না হয়েছে যে ও মাছ খাবে না, ও লেজা খাবে, তো লেজা দেওয়া হলো ওকে, তা কাটার জন্য পরে আর বলছে আমি খাবো না, সেই অর্ধেক অর্ধেক খেয়েছে। তো চলো মাম্মামকে খাইয়ে নিই, মাম্মামকে খাইয়ে নিয়ে তারপরে আমরাও আবার একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে, তো তারপরে আবার আসছি। সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো ওইদিকে কমপ্লিট, আমরা একটু শুয়েছিলাম। তো এখন এই সন্ধ্যাবেলা মাম্মাম আর আমি দুজনে মিলে বসে একটু গল্প করছিলাম মাম্মামের সঙ্গে। তো গল্প করার মাম্মামের সঙ্গে আমার গল্প করতে ভীষণ ভালো লাগে, ওর স্কুলের ঘটনা, ওর বাড়িতে কি হচ্ছে, ওর কি সমস্যা, ওর কোন ভালো লাগাগুলো, সেইগুলো আমি ওর কাছ থেকে গল্পের আকারে শুনি, আমি ওর সাথে খুব গল্প করি। তো এখানে এখন ও সবে ঘুম থেকে উঠেছে, ওর মুডটাকে একটু ভালো করছিলাম, তো এখন ওকে চুলটা একটু বেঁধে দেব। চুলটা বেঁধে দিয়েছি দেখো এখানে। তো চুলটা বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে চুল বেঁধে দিয়ে দেখো একটা ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ ও এখন আমাদের পাশেই মেলা বসেছে, তো ওর বাবার সঙ্গে সেই মেলায় যাবে। সানডে ছাড়া তো ওর বেরোনো হয় না বাড়ির থেকে। আর একটু আদরও করছিলাম মাম্মামকে, এই সময়টুকুই মা আর মেয়ে আমরা সব সময় পাই না, ওর সময় থাকলেও আমার সময় থাকে না, আমার সময় থাকলে ওর সময় থাকে না, কারণ ওর যখন সময় থাকে তখন হয়তো আমার পড়ানো থাকে, তো আমার পড়ানো থাকলে তখন তো আমি আর এই সময়টা আমি আর আমার মেয়ে বা মানে একসাথে থাকতে পারি না আর কি। তো এখানে দেখো আমার খিদে পেয়ে গেছিলো, ওরা মেলায় চলে গেছে, তো মা আমাকে এখন সেই কড়াইশুঁটির পরোটা ভেজে দিল। আমি কচুরিটা খাই না, কারণ অতিরিক্ত তেলে ভাজা প্রবলেম হবে। এখানে দেখো আমার দাদা এসেছে বনগাঁ থেকে, তো বাবা আবার এখানে চপ নিয়ে এসেছে, বেগুনি আর হলো আলুর চপ। আর মাম্মামরা যাবে হলো আবার বিয়ে বাড়িতে, তো সেই জন্য মাম্মামকে দেখো রেডি করিয়ে দিয়েছিলাম, মাম্মামরা বিয়ে বাড়ি গিয়ে চলেও এসেছে, আমার জন্য দেখো নিয়ে এসেছে চিকেন পকোড়া। আমার মেয়ে কোথাও গেলে একা কিছু খেতে চায় না, শুধু আমার কথা চিন্তা করে, আমি যদি বাড়িতে থাকি আর না যাই তাহলে ওরকম করবে। আর চিকেন পকোড়া কেউ নিয়ে আসে বলো, তাও কি ওর বলছে আমি খাবো না, আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। তা দেখো এই সেই 5 পিস চিকেন পকোড়া নিয়ে ঠিক চলে এসেছে, মেনু কার্ড নিয়ে এসেছে দেখানোর জন্য আমাকে, আর হলো হাজমোলা আর আইসক্রিম। তো বন্ধুরা আজকের মতন আসি, ভিডিওটা ভালো লাগলে